স্কুল পড়ার পাশাপাশি একটা মেয়েকে কোন কোন বিষয়গুলোর প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে যদি সে দুনিয়া এবং আখিরাত উভয় জগৎকে সুন্দর পেতে চায়? মেয়েদের জন্য জান্নাতে যাওয়ার পথ এত সহজ, অথচ এরপরও বেশিরভাগ মেয়েরা তারা এই সুযোগটা থেকে বঞ্চিত হবে। দুঃখজনক অধ্যায় এটি। তবে যারা সৌভাগ্যবান তারা ঠিকই আলহামদুলিল্লাহ সেই সুযোগটা গ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতে যাওয়ার শর্ট সিলেবাস, শর্ট কোর্স দিয়েছেন। কি শর্ট কোর্স? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া হাফিজাত ফারজাহা। কোন নারী যখন চারটি কাজ করবে, কয়টা কাজ? চারটা কাজ। যখন সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে এবং নিজের ইজ্জত আবরু সম্ভ্রমের হেফাজত করবে, কোন রকম হারাম রিলেশন সম্পর্ক কারোর সাথে করবে না, আত্মসম্মান বজায় রেখে চলবে, পর্দার বিধান মেনে চলবে, জান্নাতের যে কোনো দুয়ার দিয়ে সে প্রবেশ করতে পারবে। খুব সহজ। পুরুষের জন্য সিলেবাস কিন্তু এত শর্ট না। কেন? কারণ পুরুষকে হালাল উপার্জন করতে হবে, বাইরে যায় মাথা গরম হবে ইনকাম করতে গিয়া, সহকর্মীর সাথে লোকজনের সাথে ঠান্ডা রাখতে হবে, গালিগালাজ করা যাবে না, অনেক স্ট্রাগল তাকে করতে হবে। এগুলো মেয়েদের জন্য প্রযোজ্য না, খুব সহজ। অতএব পর্দার বিধানটাকে মেনে চলবেন, 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ার চেষ্টা করবেন, স্বামীর আনুগত্য এবং পর্দার এবং নিজের চরিত্রের হেফাজত করবেন। বাস, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই বিষয়গুলো মৌলিক। এর পাশে আনুষঙ্গিক যে বিষয়গুলো করা হয়েছে সেগুলো মেনে চলবেন, জান্নাতের পথ ইনশাআল্লাহ সুগম হবে।